হাসি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। আপনারা কি আপনাদের পুরুষার্থকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান? আপনাদের সহযোগিতার জন্য আমরা শুরু করেছি এক বিশেষ সিরিজ, অব্যক্ত মুরলি রিভিশন, একদম শুরু থেকে। প্রতিদিন ঠিক ভোর ৫টায় আপনারা পাবেন একটি করে অব্যক্ত মুরলির গভীর চিন্তন, যা আপনার আধ্যাত্মিক যাত্রার এক শক্তিশালী আধার হয়ে উঠবে। ওম শান্তি। আজকের এই চিন্তন আজকের পর্বটা ভীষণই হৃদয়স্পর্শী। ওম শান্তি। হ্যাঁ, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা এক ঐতিহাসিক মুহূর্ত। একদম। আজ আমরা শ্রবণ করব ২১/১৯৬৯-এর সেই প্রথম অমৃত বেলা সন্দেশ। সেই সময়ের কথা যখন ব্রহ্মা বাবা শরীর ত্যাগ করেছেন, মাত্র ৩ দিন হয়েছে। ভাবা যায়, সব বাচ্চাদের মন ভারী, চোখে জল, চারিদিকে একটা গভীর শূন্যতা। ঠিক সেই মুহূর্তে সমস্ত বাচ্চাদের হৃদয়ের আর্জি, তাদের মনের কথা নিয়ে দাদি গুলজার সূক্ষ্ম বতনে পৌঁছেছিলেন। চলুন আজ আমরা সেই ঐতিহাসিক কথোপকথনটা অনুভব করার চেষ্টা করি, সেই মুহূর্তটা যা নিরাকার আর সাকার জগতের মিলন ঘটিয়েছিল। হ্যাঁ, অবশ্যই। তো দাদি গুলজার যখন সূক্ষ্মবতনে পৌঁছলেন, তিনি সমস্ত বাচ্চাদের হয়ে শিব বাবার কাছে একটা নিবেদন রাখলেন। কি ছিল সেই আর্জে? নিশ্চয়ই খুব আবেগঘন ছিল। অত্যন্ত। তিনি বললেন, বাবা, তুমিই তো আমাদের সকল আশা পূরণকারী। আমাদের শুধু একটা আশা, আমাদের এই একটা আশা পূর্ণ করো। ব্রহ্মা বাবাকে ফিরিয়ে দেওয়ার আশা, তাই না? একদম। ব্রহ্মা বাবাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। এটাই ছিল হাজার হাজার বাচ্চার সম্মিলিত আকুতি। এই আর্জির উত্তরে কিন্তু ব্রহ্মা বাবা যা বলেছিলেন তা তা অভাবনীয়। হ্যাঁ, তার সমর্পণের গভীরতা দেখুন। তিনি সেখানে উপস্থিত থেকেও কি বললেন? তিনি বললেন, আমার হাত শিব বাবার হাতে। তিনি যা করাবেন আমি ঠিক তাই করব। নিজের কোনো পৃথক সংকল্প কিচ্ছু নেই, সম্পূর্ণ সমর্পণ। এটাই হলো সর্বোচ্চ স্থিতি। এরপরে শিব বাবা বাচ্চাদের এই আর্জির উত্তরে একটা একটা দৃশ্য দেখালেন। হ্যাঁ, একটা দিব্য ঢাল, আর তার মাঝখানে স্বর্ণাক্ষরে কিছু লেখা ছিল। লেখা ছিল, ভাবি টালনা সোকে। ভাবি টালনা সোকে। এর অর্থ বিধির বিধান বা ভবিতব্যকে এড়ানো যাবে না। ঠিক। এটা ছিল সেই মুহূর্ত যখন স্বয়ং ভগবান ড্রামার মর্যাদাকে সম্মান জানালেন। তিনি চাইলেই পারতেন, কিন্তু তিনি নিয়মের ঊর্ধ্বে গেলেন না। এটা ব্রাহ্মণ পরিবারের জন্য একটা একটা বিরাট বড় শিক্ষার মুহূর্ত ছিল। অবশ্যই, যা কিছু হচ্ছে তা ড্রামা অনুসারে কল্যাণকারী, এই সত্যকে স্বীকার করার মুহূর্ত। এই কঠিন সত্যটা মেনে নেওয়ার পরেই সূক্ষ্ম বতরের কথোপকথনটা আরও গভীর হয়ে ওঠে। হ্যাঁ, শিববাবা আর ব্রহ্মা বাবার যে মিলন, সেটা এক অপূর্ব দৃশ্য ছিল। বিবরণীতে বলা হয়েছে তারা যেন দুটি বন্ধু। দুটি বন্ধু, ঈশ্বর আর তার সন্তানের এই রূপ ভাবা যায় না। তাদের মধ্যে এত স্নেহ, এত ভালোবাসা, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল শিব বাবা ব্রহ্মা বাবার মতামত চাইছিলেন। একদম। এটাই তো ব্রহ্মা বাবার সম্পূর্ণতার স্থিতি বা কমপ্লিট সোলের মর্যাদা প্রকাশ করে। বাবা তখন একটা খুব সুন্দর কথা বলেছিলেন। কি বলেছিলেন? বলেছিলেন, প্রথমে বাবা তারপর সন্তান, কিন্তু এখন এখন প্রথমে সন্তান তারপর বাবা। বাহ, অসাধারণ। সন্তানের স্থানকে তিনি নিজের থেকে ঊর্ধ্বে রাখছেন। তাদের কথোপকথনটা ছিল একেবারে হৃদয়ে থেকে হৃদয়ের। মনে হচ্ছিল ব্রহ্মা বাবা যা বলছেন তা যেন আদেশের মতো, আর শিব বাবা যা বলছেন তা যেন এক প্রিয় সন্তানের মতামতের মতো। এরপরেই তো সেই ঐতিহাসিক মুহূর্তটা এলো, প্রথম অব্যক্ত বাপদাদার প্রকাশ।
হ্যাঁ, বাপদাদা অর্থাৎ শিব বাবা এবং ব্রহ্মা বাবার সম্মিলিত রূপ। তিনি দাদি গুলজারের শরীরে প্রবেশ করে বাচ্চাদের আশ্বাস দিলেন। আর তিনি প্রথম যে মহাবাক্য উচ্চারণ করলেন, সেটাই ছিল সমস্ত শোক, সমস্ত অনিশ্চয়তা দূর করার জন্য যথেষ্ট। তিনি বললেন, বাপদাদা এখনও উপস্থিত আছেন এবং তোমাদের সকলকে বাস্তবে বা সাকার রূপে পালনা করার জন্য উপস্থিত থাকবেন। আহ, কি গভীর আশ্বাস! আর তার সাথে সবচেয়ে বড় শিক্ষাটা দিলেন। যা কিছু ঘটে তার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। ঠিক, এই কথাগুলোই বাচ্চাদের স্থিতিশীল হতে সাহায্য করেছিল। কিন্তু এখানেই শেষ নয়। সেই দিন বাপদাদা বিদায় নেবার আগে আমাদের সকলকে এক অমূল্য উপহার দিয়েছিলেন। হ্যাঁ, সেই উপহার, দুটো শব্দ যা আমাদের আধ্যাত্মিক জীবনের মূল আধার হয়ে উঠেছে। সেই দুটি শব্দ হল অচল আনশেকেবল এবং অখণ্ড। আনব্রোকেন বা কনস্ট্যান্ট। আচ্ছা, আপনি কি এই উপহার গ্রহণ করেছেন, নাকি সৃষ্টির নাটক দেখে আপনার মন এখনও চল বিচল বা অস্থির হয়? বাপদাদা কিন্তু স্পষ্ট বলে দিয়েছিলেন, এই উপহারটিকে তোমার বুদ্ধির সিন্ধুকে এমনভাবে রাখতে হবে যাতে কেউ তা চুরি করতে না পারে। একদম, বুদ্ধির সিন্ধুকে তালাবদ্ধ করে রাখতে হবে। কিন্তু এখন তো সাকার মাধ্যম নেই, তাহলে বাচ্চারা এখন বাপদাদার সাথে মিলিত হবে কিভাবে? বাবা তারও পথ বলে দিয়েছেন, খুব সহজ একটা পথ। কি সেই পথ? তিনি বলেছেন, ভালোবাসা এবং স্মরণ, মানে ইয়াদ। ইয়াদ। সেটা একটা রশির বা দড়ির মতো। আমাদের শুধু সেই দড়িটা বজায় রাখতে হবে। আর এই দড়ির মাধ্যমেই আমরা মাঝখানে মিলিত হতে থাকব। ঠিক, এই স্মরণই এখন আমাদের সাকার মাধ্যম, ভালোবাসার দড়ি। তাহলে আজকের এই দিব্য বার্তা থেকে আমাদের জন্য আশীর্বাদ হল সদা অচর এবং অখণ্ড ভব। আর আজকের মূল মন্ত্র বা স্লোগান হল, ভাবি টল না সাকে। ড্রামার প্রতিটি দৃশ্যকে হাসি মুখে স্বীকার করা। আসুন, এক মুহূর্তের জন্য নিজেকে এই শরীর থেকে আলাদা অনুভব করুন। আমি এক জ্যোতির্বিন্দু আত্মা। দেখুন, আপনার সামনে সূক্ষ্মবতনে বাপদাদা উপস্থিত। তার স্নেহময় দৃষ্টি আপনার ওপর পড়ছে। আপনার হাত বাড়িয়ে দিন এবং বাপদাদার হাতে নিজের হাত রাখুন। অনুভব করুন, বাপদাদার হাত থেকে শক্তি, পবিত্রতা আর ভালোবাসার কম্পন আপনার মধ্যে প্রবেশ করছে। তিনি আপনাকে উপহার দিচ্ছেন অচল এবং অখণ্ড স্থিতির বরদান। এই দিব্য উপহারকে আপনার হৃদয়ে, আপনার বুদ্ধির সিন্ধুকে তালাবদ্ধ করে দিন। ওম শান্তি। ওম শান্তি। আসুন, আজ আমরা সবাই মিলে বাপদাদার কাছে একটা দৃঢ় প্রতিজ্ঞা করি। যে কোনো পরিস্থিতিতে আমি অচল থাকব, মানে স্থির থাকব। আমি মেনে নেব যে ভাবি টল না শোকে, আর এর মধ্যেই আমার মঙ্গল আছে। এই সংকল্পকে দৃঢ় করতে কমেন্টে লিখুন অচল অখণ্ড। আপনার একটি কমেন্ট আপনার নিজের স্থিতিকে আরও মজবুত করবে। উৎসাহের সাথে আগামীকাল আমরা রিভিশন করব বাপদাদার 22/1/1969 তারিখের অব্যক্ত বার্তা। ওহ, সেদিনের মহাবাক্য অসাধারণ। হ্যাঁ, এটি সেই বিশেষ মহাবাক্য যা শেখায়, যদি বাপদাদার হাতে বুদ্ধির হাত থাকে তবে পরীক্ষার সাগরেও তুমি টলবে না। সময় কিন্তু একই থাকছে, আগামীকাল ভোর 5টা। একদম মিস করবেন না। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।